দিনের পর দিন আমি না খেয়ে থাকি, কই আপনিও তো কোনোদিন খোঁজ নেন না যে আমি খাইছি কি না খাইছি। কি? আমি তোরে কষ্ট দেই? আমি তোরে কষ্ট দেই? কত বড় সাহস আমারই বাপের সামনে দাঁড়িয়ে আমার নামে দুর্নাম। শোন বুড়ি, তোর কপাল ভালো যে তোর ছেলের জন্য তুই এই বাড়িতে থাকতে পেরেছিস। কি করবি? কি করবি? কি করবি? আই থামান। কি শুরু করছেন কি ভাবি? আমার বাড়িতে এসে আমার পর হাত তুলছেন কেন? আসলে আমি আম্মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আব্বার কথায় আব্বা আমাকে জোর জবরদস্তি করেছে। আমি এত খারাপ না। হ্যাঁ হ্যাঁ, এই তো মা বসে বসে চা খাচ্ছে। হ্যাঁ এই যে নাও কথা বলো। মা নিন, আপনার ছেলে কল দিয়েছে, কথা বলুন। নিন নিন, এই যে মার সাথে কথা বলো। চা খাচ্ছে মা। হ্যালো সাইমন বাবা, কেমন আছো? তোমার শরীরটা ভালো? আমি ভালো আছি বাবা। শোনো বাবা, তোমার শরীরের দিকে কিন্তু খেয়াল রাখো, টাইম মতো কিন্তু খাওয়া দাওয়া করো, নাইলে প্রবাসে আবার অসুস্থ হয়ে গেলে তোমাদের কে দেখবো? হ, আমার জন্য চিন্তা করো না বাজান, আমি ভালো আছি। আচ্ছা রাখি। বাচ্চা গেল। বিয়াই, একটা জিনিস খুব ভালো করছেন। আপনি যে বানায়া বানায়া আপনার ছেলের কাছে মিথ্যা কথা কইছেন। যদি আপনি সত্য কথা কইতেন, এই যে লাঠিটা দেখছেন না, এই লাঠিটা আমার হাতের লাঠিটা আপনি পিঠে পড়লই। বাবা, তোমার হাতে যদি এই লাঠিটা না থাকতো, তোমার লাঠির ইশারা যদি সে না বুঝতো, কান্না তো করে দিয়েছিল প্রায়। আমি ইশারা দিয়েছি তারপর তো। কিন্তু একটি কিভাবে করেন? হ্যাঁ, লজ্জা করে না? বয়স শেষ হয়ে গেছে, একটা আবর্জনার মতো এই বাড়িতে পড়ে আছেন। আপনাকে আমার সহ্যই হয় না। কবে যে মরবেন আর কবে যে আমি শান্তি পাবো। উফ, কাজ করেন, যান, কাজ আছে অনেক। ঠিকই করছো বৌমা, তুমি দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি মরা যাই। মরা গেলে আমিও শান্তি পাই। তাও এরকম তুমি আমার মানসিক অত্যাচার করো না। অত্যাচার? কিরে মা, তুই তো শাশুড়ির লোক অত্যাচার করস কি লেগা? অত্যাচার করলে তো ভালো না। হ্যাঁ, অত্যাচার কারো হইছে খারাপ পাইসের কাজ। তুই এই খারাপ কাজটা কেন লেগে করতে যাস তোর শাশুড়ির লগে? হ্যাঁ বাবা, আমি তো ভালো বউ না, আমি হলাম সব থেকে খারাপ বউ, প্রবাসীর খারাপ বউ। আমি কিভাবে আমার শাশুড়ির সাথে মিষ্টি সুরে কথা বলবো বলো তো? কেবল তো শুরু, আরো সময় যাক, তুই শুধু দেখবি আমি তোর সাথে কি কি করি। শুনছেন আমার মায়া কি কইছে? আমার মায়া হইছে খারাপ, আর আমার মায়া কত খারাপ, এর চেয়ে 3 গুণ বেশি খারাপ হইছি আমি। বুঝছেন, আমরা যদি নাকি আপনার সাথে পুরা খারাপ ব্যবহারটা শুরু করে দেই, তো আপনি বাঁচবেন না। কিন্তু আপনার তো বাসায় রাখুন লাগবো, কারণ আপনার যদি মাইরা ফেলাই তো আমি বিদেশ থেকে আপনার ফেলায় টাকা পাঠাইতো না। টাকার জন্যই তো আপনারা আমরা বাসায় রাখছি। আরে বাবা, তুমি চুপ করো তো। এই বস্তি মার্কা মহিলার সাথে কথা বলে তুমি তোমার মুখটা কেন ব্যথা করছো? বেশা, আপনি তো একজন বাপ, আপনি বাপ হয়ে মেয়েরে কেমনে সাপোর্ট করেন? এই যে আপনার মেয়ে আপনার চোখের সামনে আমারে কত অত্যাচার করে, আপনি কি একটু তারে কইতে পারেন না সে যাতে আমার সাথে একটু ভালো ব্যবহার করে? আপনার একটা কথা কয়ে দিই, আপনি যতদিন চুপচাপ থাকবেন আমার কাছে ভালো থাকবেন, আর যেদিন ওই আমগো কথার বাইরে যাইবেন সেই দিন এই যে হাতের লাঠিটা দেখতেছেন, এই লাঠিটা দিয়া আপনার বাইরে তারপরে সোজা করে ফেলাম। কারণ আম গইছে টাকার দরকার, যদি নাকি টাকা না পাই তো আপনার উপরে অত্যাচারকে লাঠি। আরে বাবা, তুমিও তো দেখছি পাগল হয়ে গেছো। উনি টাকার ভাগ চায় না, সেজন্যই তো এখনো পর্যন্ত টিকে আছে, বেঁচে আছে। যদি ভাগ চাইতো, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে কবে চলে যেত। চায় না দেখেই ভালো আছে। এত কথা বাদ, কাজ কর গিয়ে, অনেক কাজ পড়ে আছে। বৌমা, আমার একটু খাওয়ান দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি ক্ষুধা পেটে নিয়ে কাজ করতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবেন, তবে আমি আর বাবা খাওয়া শেষ করি। আমাদের খাওয়ার পর যেটুকু খাবার থাকবে সেটুকু আপনার খেতে হবে। এখন কাজ করুন। বাবা চলো, তোমার জন্য আমি চিকেন রান্না করেছি, আমরা আগে খাই, তারপর উনি খাবে। চলো চলো।
আব্দুল, চাচি কি করতেছো বসা বসা? তুমি কি সারাক্ষণ খালি গেমই খেলো, নাকি আয় রোজগারের কোনো রাস্তা দেখতেছো? না চাচি, আমারে বাসা থেকে বলতেছে বিয়ে করাইবো, বিয়ে করে শ্বশুর বাড়িতে নাকি টেনে নিয়ে আমার দেশের বাইরে পড়াইবো, দেশের বাইরে চলে যান। বাজান, একটা কথা কই, বিদেশে যাইতে হইলে তুমি বিয়ার আগেই যাও, বিয়ার পরে বউরে রাইখা বিদেশে যাও না। এটা কি কথা চাচি? বিয়ে করে তো মানুষ অনেক মানুষ বিদেশ গেছে, বউ তো গ্রামে রাইখেই গেছে। আমার চিন্তা ভাবনা আছে আমি বিয়ে করে বউ গ্রামে রাইখা বিদেশ চলে যাম, আর রোজগার করুন। হ, বিদেশ থেকে তুমি টাকা ঠিকই পাঠাইবা, কিন্তু সেই টাকা আর তোমার বাপ মা পর্যন্ত পৌঁছাইবো না, বুঝছো? শেষ পর্যন্ত দেখা যাবো তোমার বাপ মা সংসারে কষ্টই করে যাইতেছে। এই যে সেলিম ভাই বিদেশ গেছে, সেলিম ভাই বিদেশ থেকে টিয়া পাঠায়, ভাবি এখানে জমি জমা রাইখা খুব আরামাস আছে এবং ভালোভাবে থাকতেছে। তুমি তো জানো বাবা, তোমার বাপ মায় তোমারে কত কষ্ট করে বড় করছে। তুমি বিদেশে গিয়া টাকা পাঠাইলে সেই টাকা যদি তোমার বাপ মা খাইতেই না পারে, তাহলে এই কষ্টের কি দরকার? হ্যাঁ, তুমি তো ওখানে কষ্ট করে এই টাকা পয়সা ইনকাম করবা, কত আশা নিয়ে তুমি পাঠাইবা, তোমার বাপ মা হয়তো সুখে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু আসলে বিষয়টা তা হয় না, বুঝছো? এই জন্য কইলাম আর কি। চাচি, আমি তোমার কথার মানেটা বুঝতে পারছি। আমি তোমার পোলার বউ তোমার খাবার টাবার দেয় না দেখে তুমি এই হিসাবে কথা বলে বলতেছো। হ বাজান, সেই জন্য এই কথাটা কইলাম। আসলে আমি আমারে দিয়ে বুঝতেছি, প্রবাসে থাকা ছেলে গো, বাপ মায়ের যে কত কষ্ট, সেটা তো প্রবাসীরা জানে না। তারা মনে করে টাকা পাঠায় সেই মা বাপ অনেক ভালো আছে, আর ওইটা বুঝতে দেওয়ার মতো সময় সাপেক্ষও হয় না, বুঝছো? কারণ মা তো চায় না যে কোনো ছেলে বিদেশের বাড়িতে পড়ে থাকা কষ্ট পাক, মনে প্রাণে আঘাত পাক। সেই জন্য মারা সব কিছু নীরবে সহ্য করে যায়। ঠিক আছে চাচি, আমি আজকে এই বাসায় কথা বলবো, বিয়ের পরে বিদেশ যাবো না, ঠিক আছে? বিয়ের আগে বিদেশ যাবো। কিছু মনে করো না বাবা, আমি তো তোমার মায়ের বয়সী, মায়ের মতোই, সেই জন্য তোমার এই কথাগুলি বললাম আর কি। অন্য কিছু নিও না মনে। থাকো তাহলে। নীলা, নীলা কই গেল? এদিকে আসো। এই নীলা, কি হয়েছে, ডাকতেছো কেন? ডাকতেছে আমি একটু বাজারে যাই। বাজারে যাইবা? বাজারে কেন যাবা? আসলে হয়েছে কি, জমিতে পোকা ধরতেছে, বাজারে যাবো সার আনবো, সারের সাথে পোকা মারার ওষুধ নিয়ে আসবো। এটা ছিটিয়ে দিতে হইব, আর নাহলে তো ভালো ফসল হইব না। তাড়াতাড়ি যাও, যা সারাই না খেতে সার ছিটায় দাও। এবার তো ভালো ফসল ফলানি লাগবো, নাহলে তো অনেক সমস্যা হয়ে যাবো। আমরা তো অনেক ঋণ পাতি আছি, বুঝোই, মানুষ আবার টাকা পয়সার জন্য অনেক চাপ দিয়ে দিব। আচ্ছা, একটা কাজ করতে পারবা? তোমার আব্বার কাছ থেকে কিছু টাকা নিতে পারবা? যদি কিছু টাকা হইতো তাহলে ভালো হইতো। আব্বার কাছে কি টাকা পয়সা আছে? তুমি তো সবই জানো, আমার ভাইরা নতুন চাকরি নিল, আর চাকরি নেওয়ার সময় তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। আব্বা মনে হয় না টাকা পয়সা কোনো দিতে পারবো। আচ্ছা, তারপরও তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যাবেলা আব্বারে ফোন দিমুনি, দিয়া টাকা পয়সার কথা কইয়া দেখমুনি কি কয়। আর শোনো, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, আর আসার সময় কাঁচা সবজি বাজার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় বাজার নিয়ে আসবো। আর তুমি তোমার আব্বার সাথে ভালো করে কিন্তু কথা কই। আরে চাচি, কতদিন পর তুমি আমাকে বাড়িতে আইছো, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, আমারে কটা ভাত দিবা? ভাত খাইবা তুমি? আচ্ছা ঠিক আছে। চাচি, তুমি এই জায়গায় বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আইতেছি। এনো চাচি ভাত। লও মা। তোমরা খাইছো? আমাকে খাওয়াইছে, তুমি খাও।
তরকারিটা অনেক মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ। তোমার কি ক্ষুধা লাগছিল অনেক নাকি? হ্যাঁ বৌমা, অনেক ক্ষুধা লাগছিল। কি ব্যাপার চাচি, তুমি কান্দাছো কেন? কি হয়েছে আমার কত? দেখছো বৌমা, নিজের ঘরে আমি ভাত খাইতে পারি নাই, তোমার ঘরে আইসা আমি কত মজা করে কত শান্তি মতো ভাতটা খাইতেছি। তুমি কেন কান্দাছো কও তো চাচি, আমার খুইলা সব কও। তোমার এই কান্নাকাটি কিন্তু আমার সহ্য হইতেছে না। আর তুমি কানবা কেন? তোমার তো এখন সুখে থাকার কথা। তোমার পোলা বিদেশ গেছে, তোমার তো এখন সুখের সীমা থাকবো না। আর তুমি কিনা এই জায়গায় বসে বসে কানতেছো। মনের দুঃখ আর কারে কমো বৌমা, এত কষ্টের পরে পোলাটারে বিদেশে পাঠাইলাম, মনে করলাম পোলা বিদেশে গেছে, টাকা পাঠাইছো, সেই টাকা দিয়ে আমরা অনেক ভালোভাবে চলতে পারুম, পেট ভরে ভাত খেতে পারুম। কিন্তু দেখো, যার কপালে সুখ নাই তার কোনো কালেও সুখ নাই। বিদেশ থেকে আমার পোলা ঠিকই টাকা পাঠায়, কিন্তু ওই টাকা ওই খাওয়ান আমার কপালে জুটে না। আমার বাপ পয়সা থাকে, তারে ঠিকই তিন বেলা তার মন মতো পছন্দ মতো সব খাওয়ান খাওয়ায়, কিন্তু আমারে দেওয়ার মতো তাকে কিছুই থাকে না। কি তোমার সাথে এই ঘটনা ঘটতেছে? আর আমরা তো মনে করে বসে আছি যে তুমি কত সুখে আছো। তোমার পোলা বিদেশ গেছে, মাসে মাসে টাকা পাঠাইতেছে বেশি বেশি, সুন্দর মতো খাইতেছো পড়তেছো। ভাবিরও তো দেই কত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি গয়না গাড়ি পইরা ঘুরে ঘুরে বেড়ায়, আর সে কিনা তোমার দুইটা খাইতেই দেয় না। কার কাছে কমু দুঃখের কথা? আমার কষ্টগুলি কর মতো কেউ নাই, শোনার মতো কোনো মানুষ নাই। সেই জন্যই তো তগু বাড়িতে আইলাম, তোর কাছে দুটা বাচ্চা, তারপরে খাই। এর জন্যই মানুষ কয় উপর দিয়ে কখনো ভিতর যাচাই করতে হয় না। তোমার সাথে এত ঘটনা ঘটে গেছে, আর দেখো আমরা তোমার আত্মীয় হয়েও আমরা কোনো খবরই জানি না। কিন্তু ভাবি এটা খুব খারাপ করছে, তোমার সাথে খুবই খারাপ করছে। এর শিক্ষা একদিন ভাবির পাইতে হইব। আর তুমি আমাকে একটাবারের জন্য কেন জানাও নাই? আমাকে কি পর মনে করো নাকি? যত যাই কও, আমাকে তোমার জানানো উচিত ছিল। যাই হোক, তুমি মন খারাপ করো না। তোমার যখনই খিদা লাগবো, খাইতে মন চাইবো, তুমি আমার কাছে চলে আইসো, আমি তোমারে খাইতে দিব। তুমি খাও, মন ভরে খাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আর টাকা কোনো বিষয় না, টাকা জোগাড় আছে, খালি জায়গাটা দেখো, দেখবা একটু আমি টাকা দিয়ে দিল। বাবা তুমি এখানে বসে আছো? আচ্ছা, আমার শাশুড়ি কোথায় গেছে দেখেছো কি? তোর শাশুড়ি বাড়িতে হইব? আরে না, ওই বুড়ি বাড়িতে নেই। প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় যে গেছে আল্লাহ জানে। তুমি কি জানো? না, তোর শাশুড়ি তবে বাইরে গেছে। ভেগে গেছে মানে? এটা তুমি কেমন কথা বললে? এই বয়স উনি কার সাথে ভেগে যাবে? আর এই বয়সে কেউ লগে যায় নাই, নিজে নিজেই বাইরে গেছে বাড়ির থেকে। এই মহিলাটাকে নিয়ে না বাবা, আমি আর পারি না। এই মহিলাকে দেখলে আমার কেমন জানি রাগ উঠে যায়। একটা আবর্জনা মতো বাড়িতে পড়ে আছে, কবে মরবে আর কবে একটু শান্তি পাবো। এই সাইমনের জন্য সব ঝামেলা, না হলে কবেই ঘাট টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু গেল কোথায় বলো তো? খুঁজে না পেলে তো আমার সমস্যা। তুই এক কাজ কর, যেইভাবেই হোক তোর শাশুড়ির খুঁজে বার কর। বার করতে যদি না পারো তত সাইমন টাকা পয়সাই দিব না, সবকিছুই আমাকে বৃথা হয়ে যাবো। যাইতেছি আব্বা। এই বুড়ি, এই কোথায় গিয়েছিলেন আপনি? আমি মানে বোমা, ওই যে সাব্বির গো বাড়িতে গেছিলাম। সাব্বিরদের বাড়িতে? সাব্বিরদের বাড়িতে আপনার কি কাজ? কি হলো? চুপ করে আছেন কেন? সেই বাড়িতে আপনি কি জন্য গিয়েছিলেন? আমি যে খুঁজতে খুঁজতে একবার পাগল হয়ে গেলাম। আমার অনেক ক্ষুধা লাগছিল, আমি ওই বাড়িতে গেছিলাম ভাত খাওয়ার লিগা। বাবা শুনেছো? এই বুড়ি কি বলেছে তুমি শুনেছো? আরেকজনের বাড়িতে গিয়েছে খাবার খাওয়ার জন্য। মানে ওই বাড়িতে গিয়ে বলেছে আমার ছেলের বৌমাকে খেতে দেয় না, আমাকে দুটো ভাত খেতে দাও। আমার মান সম্মান ডুবাতে, তাই না? আমার মান সম্মান শেষ করার জন্য সেই বাড়িতে আপনি খেতে গেছেন, তাই না? তুই বুঝোস না ওই বাড়িতে কেন গিয়া খাইছে? তোরা শুরু করার লাইগা। তোরা তো হাতে বাড়তে পারে না, এটা কৌশলে বাইরা দিল। আরেকজনের বাড়িতে গিয়ে খাইয়া
কাল খাইয়ে নাই গিয়ে কত বদনামও করেছে। দেখেন, আপনি উল্টাপাল্টা নাচে না শোনা কোনো কথা করবেন না। আমি যদি বৌমার ভালোই নাচাতাম তাহলে আমি দিনের পর দিন এরকম মুখ বন্ধ করে থাকি না, বুঝছেন? আপনি তো নিজেই দেখেন যে আপনার মাইয়া আমার কত কষ্ট দেয়, দিনের পর দিন আমি না খেয়ে থাকি। তো আপনিও তো কোনোদিন খোঁজ নেন না যে আমি খাইছি কি না খাইছি। কি? আমি তোর কষ্ট দেই? আমি তোরে কষ্ট দেই? কত বড় সাহস আমারই বাপের সামনে দাঁড়িয়ে আমার নামে দুর্নাম। শোন বুড়ি, তোর কপাল ভালো যে তোর ছেলের জন্য তুই এ বাড়িতে থাকতে পেরেছিস, না হলে না কবেই তোকে এই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। নেহায়াত তোর ছেলের বউ আমাকে জিজ্ঞাসা করবে আমার মা কোথায়, সেজন্য পারি না, মন চাচ্ছে। আরে মারিস না, গায়ে হাত তুলিস না, বয়স্ক মানুষ ব্যথা পাইব। এক কাজ কর, না মাইরা রাতের খাওয়াটা বন্ধ করে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছে বাবা, তাই করতে হবে। আই বুড়ি, রাতে তোর খাবার বন্ধ। বাবা, এই বুড়িকে তুমি দেখে রাখো, আমি যাচ্ছি সাব্বিরের বাসায়, ওর সাথে আর ওর বোর সাথে শেষ বোঝাপড়া করতে। কিভাবে কি করতে হয় সেটা আমি জানি, কথা বলে আসছি আমি। ওই মহিলা, এই এত খান করেন কেলগা? হ্যাঁ, কম তো আর খান নাই। এত খাই করে কেন বুঝেন না? হ্যাঁ, আপনিও তো একজন বয়স্ক মানুষ, 3 বেলা খাইতেছেন ঠিকই, কোনদিন কি বেরে কইছেন যে আমি খাইছি কি না খাইছি একটু দেখতে? তা তো দেখেন নাই। ডিজে আয়সা মাইয়ার বাড়িতে পড়ে আছেন, আমার ছেলের বাড়িতে পড়ে আছেন, অথচ আমার খাওয়া নিয়ে আপনার মাথা ব্যথা। এই এত কথা কোন কেলগা? হ্যাঁ, এত কথা ভালো না, জান। এই অহর আমার চা বানাইলে, জান। দাঁড়ায় আছেন কে, জান? বড় কথা। এই সাব্বিরের বউ, সাব্বিরের বউ, তাড়াতাড়ি বের হয়ে আসো। এই সাব্বিরের বউ। কি ব্যাপার ভাবি, এরকম চিল্লাইতেছেন? কিছু হয়েছে? অবশ্যই কিছু হয়েছে, কিছু না হলে তো আর তোমার বাড়িতে এসে আমি পড়ে থাকতাম না, তাই না? ভাবি কি হয়েছে খুলে কম তো, আমি আপনার কথা বুঝতেছি না। এই, তোমার কত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার শাশুড়িকে খাবার খেতে দিয়েছো কেন? ও, এইবার বুঝতে পারছি। আমি চাচিরে ভাত খাইতে দিছি, দেওয়া সমস্যা হয়ে গেছে না? নিজে তো খাইতে দেন না, আবার বড় বড় কথা কন। অবশ্যই আমার শাশুড়ি, আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে তুমি নাক গলাবার কে? আমার শাশুড়ির জন্য খুব দরদ লাগছে, তাই না? এতই যেহেতু দরদ, আমার শাশুড়িকে তোমার বাড়িতে নিয়ে আসো, একবার স্ট্যাম্পে লিখিত দিয়ে দে আমার শাশুড়িকে, তারপর পা টিপে দিবে, যত্ন আদি করবে, 3 বেলা পেট ভরে খাওয়াবে, এটাই তো ভালো হয়, তাই না? না হলে তো দরদ থাকবে কি জন্যে? কেন আমাগো বাড়িতে কেন আনবো? হেরপুলা কি বিদেশ থেকে টাকা পাঠায় না? বিদেশে যায় তো কারি কারি টাকা পাঠায়, টাকাগুলো কই যায়? শাশুড়ি তো দেখতে পারেন না, টাকাগুলো সব একলা আত্মসাৎ করে খাইতেছেন। আবার সাথে কি করছেন? নিজের বাপ রাইনাও বসায় বসে খাওয়াইতেছেন। এই মহিলা, এই একদম চুপ। এতক্ষণ আমি ভদ্রভাবে কথা বলছিলাম, আর ভদ্রতা বজায় রাখতে পারলাম না। এই, আমার শাশুড়ির সাথে কি করব না করবো এটা তো আমার ব্যাপার, আমি খেতে দিব নাকি না খেতে দিয়ে মেরে ফেলবো সেটাও আমার ব্যাপার, তুই এইসব বলার কে? হ্যাঁ, আর আমার স্বামী প্রবাস থেকে আমাকে কয় টাকা দিল, আমি আমার শাশুড়িকে দিলাম কি দিলাম না সেটাও তো আমার ব্যাপার। এসব বিষয়ে কথা বলার জন্য তো তোকে আমি বান্দি দাসী করে রাখিনি, তুই এসব নিয়ে কথা বলার কে? হ্যাঁ, খবরদার, মুখ সামলায় কথা কইবেন, ভুলা যান না আপনি আমার বাড়িতে দাঁড়ায় কথা কইতেছেন। এই, তোর বাড়িতে এসেছি তো কি হয়েছে? দরকার পড়ে তোর বাড়িতে দাঁড়িয়ে আমি তোকে মেরে তারপর এখান থেকে যাবো। তুই কি করবি আবার? হ্যাঁ, কি করবি? কি করবো? যে আঙ্গুল নাড়ায় কথা কইতেছেন না, সেই হাত নিয়ে আর ফেরত যাইতে পারবেন না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলবি? তুই কি করবি? আর ভাত দেখাবি? তাহলে তো করবি, করবি। তাহলে তো শেষ হলো ভাবি। কি করবি? কি করবি? কি করবি? আই থামান, কি শুরু করছেন কি ভাবি? আমার বাড়িতে এসে আমার পর হাত তুলছেন কেন? অবশ্যই তুলবো। এই, তোর বউ এমন কেন? হ্যাঁ, আমার পরিবারের মানুষকে নিয়ে এত আধিক্যতা কিসের? আমি আমার শাশুড়ির সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার। আমার শাশুড়িকে নিয়ে তোর বউ কেন এত আল্লাহ দেখায়? হ্যাঁ, আমার শাশুড়িকে কেন খেতে দেয়? নীলা, তুমি আমাকে খুলে বলো তো কি হয়েছে এখানে? আরে তুমি তখন বাজারে গেলা না, তখন চাচি আইছিল, আইসা আমারে কয় করে খাইতে দিতে, ওর আমি চাচিরে করে খাইতে দিছি, এর জন্য এখন আমার দোষ হয়ে গেছে না? শোনেন ভাবি, আমার বউ কোনো দোষ করে নাই, দোষ করেছেন আপনি। আপনি যদি আপনার শাশুড়ি ঠিকমতো খাইতে দিতেন তাহলে আপনার শাশুড়ি এখানে খাইতে আসতো। আপনি যদি আপনার শাশুড়ি ঠিকমতো খাইতে দিতেন তাহলে তো আর এত ঝামেলা হইতো না। কেন কেন তোর বউ কেন খেতে দিবে? এটা তো আমাদের পারিবারিক ব্যাপার। আমার শাশুড়ি না খেয়ে মরে যাক, সেটা আমরা দেখব। তোর বউ কেন আহ্লাদ করতে যাবে রে? তোদের এত দরদ কিসের? কার বাড়িতে কি হলো না হলো, আমার স্বামী কয় টাকা পাঠালো, আমি আমার শাশুড়িকে কেন খেতে দিচ্ছি না, ভালোবাসা একেবারে উপচে পড়ছে, তাই না?
ভাগ্য ভালো যে আমি এখনো ঠান্ডা মাথায় কথা বলছি, নাহলে তোদেরকে না আমি দেখে নিতাম। শোনেন, আপনার আমি একটা কথা কইয়া দিতেছি, চাচির দহন খাইতে মন চাইবো আমার কাছে আসবে, আমি খাইতে দিব। চাচির জামা কাপড় থেকে শুরু করে যা যা লাগবে সব আমি দিব। আপনি যা করার কইরা নিন, আমিও দেখতেছি আপনি কি করতে পারেন। কি তুই আমাকে চ্যালেঞ্জ করলি তাই না? ঠিক আছে, আমিও দেখব এই বাড়িতে এসে আমার শাশুড়ি কিভাবে খাবার খায়। আর যদি কোনোদিন খাবার খেয়েছে না, তারপর দেখতে পারবি আমার আসল রূপ। আমার কি স্টেপ নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শোন, আমি একবারে ক্লিয়ার করে বলে দিয়ে যাচ্ছি, আমার শাশুড়ি যদি এই বাড়িতে আরেকবার আসে, তোর বউ যদি খেতে দেয় না, তারপর তোদেরকে আমি দেখে নিব। আশা বন্ধ, এই বাড়িতে আসা যাবে না। খুব বড় বড় কথা কয়ে গেল। চুরিও করবো, আবার সেনাজুরিও করবো। আর তুমি কি করলা? কি করলা তুমি? আমারে দইরা এইভাবে মারলো, তুমি কি করলা? আচ্ছা বাদ দাও, তুমি কেন করেছেন? হ্যাঁ, আরে বাজার ব্যাগ তো নিয়ে যাও। ও মা, আমার এইভাবে বাইর করে নিয়ে এলা কেন? এই, তোকে বের করবো না তো কি করবো? যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। আর কখনো এই বাড়িতে আসবি না, আমি বলে দিলাম, যদি বাঁচতে চাস। বাড়ির থেকে যাবো মানে? কি কয় এগুলা? আরে এটা আমার বাড়ি, আমার ছেলের বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? তুই জাহান নামে যা, আমরা কোনো তাতে আসে যায় না। আমরা এই বাড়িটা খালি করে থাকতে চাই। আমি আমার মায়ায় এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চাই। সাইমন যদি আইসা বাড়িতে আমাকে জিগায় কমো তো তোমার মায় মাথা খারাপ হয়ে গেছিল, পরে পাগল হয়ে গেছে। না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। তোমরা আমারে এত কষ্ট দিতেছো, তারপরে তো আমি একবারও কই নাই যে আমি বাড়ি ছেড়ে যাবো। আরে এখন তুমি রাতের বেলা আমারে কইতাছো বাড়ি ছেড়ে যাইতে? আরে আশ্চর্য ব্যাপার, এই বুড়ি বস্তি মহিলা একটা কথা যখন মুখ থেকে বের করে বলি না, সহজে বুঝবে না, একে তেরা ভাষায় বোঝাতে হবে। এই বস্তি মহিলা, তুই যদি এই বাড়িতে থাকিস, আমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। তুই আমার ঘাড়ের মধ্যে জাস্ট একটা বোঝা, তোকে আমি আর নিতে পারছি না। তুই এই বাড়িতে থাকলে, আমার স্বামীর অন্ন ধ্বংস করলে, আমরা টাকা পয়সা কিছুই জমাতে পারবো না। তুই যখন এই বাড়ি থেকে চলে যাবি, তোর ছেলে যখন বিদেশ থেকে আসবে, তোর ছেলেকে আমরা উল্টা পাল্টা বুঝাবো যে তোমার মা পাগল হয়ে গেছে, দেশ ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর তখন তোর ছেলে যখন এই কথাটা বিশ্বাস করবে, আমরা সুখে শান্তিতে এই বাড়িতে সংসার করব। সাথে থাকবে আমার একমাত্র বাবা, যে কিনা সবসময় আমার পাশে থেকেছে। তুই বুড়ি আমার স্বামীর অন্ন ধ্বংস করা ছাড়া আর কি করতে পেরেছিস? হ্যাঁ, খেতে না দিলে তুমি মানুষের বাড়িতে গিয়ে আমার নামে দুর্নাম করো, আর তোমাকে আমি এই বাড়িতে রাখবো? আমি তো জানি। সাইমন আসার সাথে সাথে এই সব কথাগুলো তুই আমার হাজবেন্ডের কানে দিয়ে দিবি। সেজন্য আমি যা সিদ্ধান্ত নিয়েছি খুব ভালো করেছি। তুই এ বাড়ি থেকে চলে যাবি, আর আমার হাজবেন্ডকে কিভাবে মানাতে হয়, আমার বাবাকে নিয়ে পোক্ত করে এই বাড়িতে কিভাবে টিকতে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি। এবার তো বুঝতে পেরেছিস, যা বের হ। না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আমার ছেলে বিদেশ থেকে কারি কারি টাকা পাঠায় তোমার কাছে, তোমরা দুই বাপ বেটিতে ভোগ করতেছো সেটা। আমি তাও কিচ্ছু কই নাই, আমি মাটি কামড়ায় পড়ে আছি। তোমরা যখন যে অত্যাচার আমার উপরে করতেছো, আমি মুখ বুঝা সহ্য করতেছি। কতদিন আমি না খেয়ে ঘুমায় গেছি, সেটাও তোমরা খবর দাও নাই। আর আজকাল শেষ পর্যন্ত আমার বাড়ির থেকে বাইর করে দিবা? অসম্ভব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার ছেলে একদিন না একদিন তো আইবই প্রবাস থেকে। ও যদি আইসে আমারে না পায়, ও অনেক কষ্ট পাইবো। তোরে বাড়ির থেকে যাইতে কইছি, অক্ষণ চইলা যা। আর একটা কথা কিন্তু তোরে কয়ে দিতাছি, ওই যে সাব্বিরের বউয়ের কাছে গিয়া ফোন লইয়া পোলারে ফোন দিবি আর কান্দা কান্দা কবি, আমার কানে যদি নাকি একটা বার খালি এই খবরটা আসে, তবে বুঝতেই তো পারো কি কৌশলে তোরে এই বাড়ির থেকে বার করছি। আর যদি নাকি খবরটা কস, তবে মনে কর বিদেশের মধ্যে তোর পোলারে মাইরা ওই দেশের মধ্যে লাশটা থাকবো, এই দেশে আর লাশ থাকবো না, পোলার মুখটাও দেখতে পারবি। না, ঠিক আছে, আমি তোমাকে কথা মতো এই বাড়ি ছাইড়া চাইতেছি, কিন্তু একটা কথা মনে রাখো, তোমরা আজকে যা করলা আমার সাথে, কাজটা মোটেও ঠিক করো নাই। আমার ছেলে একদিন না একদিন বাড়িতে আসবই, তোমরা এর উপযুক্ত শাস্তি অবশ্যই পাইবা, অবশ্যই পাইবা। আদিক্যতা, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এখন সাইমন আসলেও কোনো প্যারা নেই।
কেউ কিছু জানতে পারবে না। চলো ঘরে চলো। চলো। বাবা, এখনো তো সাইমন আসলো না। আমার না কেমন জানি ভয় করছে, কথাবার্তা যদি লিক হয় সাইমন তো একবারে শেষ করে ফেলবে আমাকে। আরে মারি, তোর বাপ আছে না এখানে? হ্যাঁ, তোর বাপে এতদিন সাইমন্ডে যেইভাবে বিদেশে থাকায় টুপি পরায় রাখছে, এইখানে আসলে দেখবি আমি এমন একটা টুপি পরাই দিব না, কোনো কথাই আর কইতে পারতো না। এই জন্যই তো আমি চিন্তা। আসসালামু আলাইকুম। সাইমন, কেমন আছো তুমি? কেমন আছো? অনেক ভালো আছি। কতক্ষণ ধরে তোমার জন্য আমরা অপেক্ষা করছি জানো? হ্যাঁ বুঝতেছি তো, এই জন্যই তো। কিন্তু সবাই দেখতেছি, মা কই? মারে যে দেখতেছি না। মা আছে তো। ঘরে চলো, খাওয়া দাওয়া করো, তারপর মার সাথে কথা বলবো। কেমন? চলো চলো চলো। মা আছে মানে? আমি কতদিন পরে দেশে আসছি, মা এখানে থাকবে না আমার জন্য? বাবা চলো, কি বলতে চাও বাবা বলো। আরে তোমার মা, তুমি তো কতদিন ধরে আয় না, সেইটার জন্য তোমার মা একটা মান্যত করছে, মান্যতরা দিতে গেছে। ওফো, বাবা থ্যাংক ইউ, তুমি আমাকে মনে করিয়ে দিলে। বাবার এত বয়স হয়েছে তাও সবকিছু মনে থাকে, কিন্তু আমার মনে থাকে না। আমি ভুলেই গিয়েছিলাম যে মা তোমার জন্য মানত করতে গেছে। কিন্তু আমি আসার কথা শুই না, মা আমার সাথে দেখা না করে আগেই মানত করতে গেছে। আরে পাগল, মানত তো মানে তাড়াতাড়ি করতে হয়, তাই না? শুভ কাজ না পাগল, এসব নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। মা তো চলে আসবে। এখন চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করি, মা আসলে মার সাথে কথা বলা যাবে। পাগল চলো চলো। বাবাজি, তো ঘরে যাও, ঘরে গিয়ে আগে খাওয়া দাওয়া করো। আমার মাইয়া তোমার পছন্দের যা কিছু আছে সব কিছু রান্না করছে। তুমি যা যা খাইতে চাও আমারে কইছে, আব্বা আপনার জামাই আইব, আপনি বাজারে গিয়া এইটা আনবেন। আমি সব নিয়ে এসেছি, আনছে, ওগুলো রাঁধছে, ওইটা গিয়ে খাও। যাও ঘরে যাও, তোমারে আমার মেয়ে অনেক ভালোবাসে, তো তুমি পেটটা বইরা তারপরে খাও, যাও। বাবা তুমিও না একবার সামনাসামনি কেমন করে লজ্জা দিচ্ছ। আমি যে সাইমনকে কতটা ভালোবাসি বা ওকে কতটুকু কেয়ার করি এটা তো জানাই। তোমার বলে কেন দিতে হবে? বাবা হয়ে সব বলতে হয় না, চুপ থাকো তো। আরে এতে আবার লজ্জার কি আছে? হ্যাঁ, তুই তো স্বামীরে ভালোবাসা আছে, এটা তো কোনো লজ্জার কথা না। এটা লুকানোর কি আছে? হ্যাঁ, এইটা তো সব মাইয়ার ওই জামাইরে পছন্দ করে, ভালোবাসে। আর তুই যে আমার মায়া হইয়া জামাইরে পছন্দ, এইটা তো আমি কি আর কইমু? জামাই বাবাজি, যাও ঘরে যাও, গিয়া খাওয়া দাওয়া করো। চলো তো। চলো। ঠিক আছে জামাই বাবাজি, তুমি এটা রাখো, আমি নিয়ে যাইতেছি। আচ্ছা। আর আসো। চাচি, কি হয়েছে? এমনি মন খারাপ করে দাঁড়ায় রয়েছো? কি আর করুন মা, আমার আসলে কপালটাই খারাপ। আমি এখন কি করুন কত? আমার পোলাটাও বিদেশে পড়ে আছে। এদিক দিয়া আজকে আমার পোলার বউ বাড়ির থেকে বাইর করে দিছে। আমি এখন কই যাব, কই থাকুম? কই যাইবা, কই থাকবা মানে? তুমি আমাকে সাথেই থাকবা। কিন্তু মা, তোমাকে তো অবস্থা ভালো না। আমি একজন বাড়তি মানুষ, তোমাকে ঘরে থাকলে তোমাকে কষ্ট হইব না? শুনো চাচি, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমরা যদি ডাল দা ভাত খাইতে পারি, তোমারও ডাল দা ভাত খাওয়াইতে পারো। তুমি কি পারবা না আমাকে সাথে ডাল দা ভাত দেখাইয়া থাকতে? তুমি অনেক ভালো মানুষ। তোমার মতো বউ যদি আমি পাইতাম তাহলে আমি আমার নিজের অনেক ধন্য মনে করতাম। শোনো চাচি, আমি তোমার পোলার বউ না হইতে পারি, কিন্তু আমি তো তোমার বাইস্তা বউ। আর সাইমন ভাই যতদিন বিদেশ থেকে না আসে ততদিন তুমি আমাকে সাথেই থাকবা। এইটা নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। ও মা, তুমি একদম ঠিক কথাই কইছো। সব সময় যে আপন থাকে, আপন মানুষ তা কিন্তু না। অনেক সময় পরও কিন্তু আপন হয়ে যায়।
তার আচার ব্যবহারে সব কিছুতে। শোনো, এখন সন্ধ্যা হয়ে যেতেছে, চলো ঘরে চলো। চলো চাচি। চাচি একটা সুসংবাদ আছে তোমার জন্য। কি সংবাদ? আরে তোমার পোলা সাইমন আছে না, সাইমন আজকে বিদেশ থেকে চলে আসছে। কি কর? আমার পোলা সাইমন বিদেশ থেকে আইসা পড়ছে। হ চাচি, বকুল ভাই কইছে তোমার পোলা নাকি সাইমন ভাই চলে আসছে। তাহলে তো আমাকে যাওয়ার লাগে না? হ চাচি, যাও তো লাগবেই। তোমার পোলা যেহেতু বিদেশ থেকে ফিরাইছে, তোমার পোলার বউ এতদিন তোমার সাথে যা যা করছে এগুলো করা লাগবে না? না রে মা, থাক, ও যা করছে করছে। আমার পোলা বিদেশ থেকে আইছে, এইতেই আমি খুশি। শোনো চাচি, এমনি এমনি ছেড়ে দিলে কিন্তু হইতো না। এখন সময় আসছে তোমার পোলারে সবকিছু জানানোর, সবকিছু জানাইবা, সবকিছুর প্রতিশোধ নিতে হইব। আমার বউ যা কইছে তুমি তাই করো, দেখবা তোমার জন্য ভালো হইব। কিন্তু বাজান, এতদিন পরে আমার পোলাটা আইছে, এখন যদি আমি কিছু করতে যাই তাহলে তো নতুন করে অশান্তি শুরু হয়ে যাব। অশান্তি হলে হোক, তাই বলে কি তুমি এমনি এমনি ছেড়ে দিবা নাকি? যে পোলার বউ নাকি তোমার 2 মুঠা ভাত খাইতে দেয় নাই, কাজের বউয়ার মতো রাখছে, তার পক্ষ নিয়ে তুমি কেন কথা কইতেছো? হ্যাঁ শোনো, তুমি আমার সাথে এখন যাইবা, যাও আর ওকে আমি দিয়ে নেবো। চলো হ নীলা, আমিও যাবো তোমাদের সাথে। চলো। মা কখন আসবে? হ্যাঁ, মা কত আগে মানত করতে গেছে, এখন তো মা আসতেছে না। কি হয়েছে বলতে পারো? না না, মানে ওই যে রাত হয়ে গেছে তো, আম্মা মনে হয় গাড়ি পাচ্ছে না, সেজন্য আসতেছেন আর কি। তুমি কি কোনো কিছু লুকাইতেছো নাকি আমার কাছে? সত্যি করে বলো তো। না, এটা তুমি কেমন কথা বলছো? কি লুকাবো? কিছুই লুকাচ্ছি না, তাই না বাবা? না বাবাজি, আমরা কিছুই লুকাইতেছি না। তো মামাই বয়স্ক মানুষ তো, হয়তো আইতে আইতে একটু লেট হয়ে যাইতে আছে, হাঁটতে পারে না তো খুব একটা। 3-4 দিনও লেগে যেতে পারে, হতেই পারে সমস্যা, এখানে তো এভাবে বলার কিছু নেই, তাই না? তাহলে মা কোথায় গেছে? যেখান থেকে আসতে মা আর 3 থেকে 4 দিন লাগবে। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি বুঝো না? মানত করার জন্য গেছে, গাড়ি পাচ্ছে না, না আসতে পারে, উনি থাকতেই পারে যে আমার পোলার মঙ্গলের জন্য আমি আর একটু থাকি, এই জন্যই দেরি হতেই পারে। এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? কত দেখলাম এরকম। আরে মা কোথায় গেছে বলো, আর মার সাথে কে গেছে সেটা বলো। আমি যে আমাকে নিয়ে আসবো। আমি আমার মারে ভালো করে চিনি। আমার মা কখনো বাড়ি থেকে একা বের হয় না। মানত তো আমাদের বাড়ির আশেপাশে কোথাও হয় না, অবশ্যই দূরে কোথাও গেছে। আর আম্মার সাথে কি কেউ যায়নি, আম্মা একাই গেছে, মানে এর আগেও গিয়েছিল, চলে আসবে, চিন্তা করো না তুমি। হ্যাঁ আব্বা, আপনাদের কথার মধ্যে কেমন জানি একটা সন্দেহর গন্ধ পাইতেছি। আপনারা দুজন কি আমার মারে কিছু কইছেন? পায়েল, সত্য করে বলো, আমার মা কোথায়? জামাই বাবাজি, ওই বেন কই গেছে আমি একটু আগে দেখি, আসতে দেরি হইতেছে কি লেগে। আগায় নাকি? মানে কোথায় যাবে বাবা তুমি? আমাকে একা ফেলে তোমার যাওয়ার দরকার নেই। সাইমন এসেছে, আমি একা একা ওকে হ্যান্ডেল করতে পারবো না, তুমি থাকো, আমাকে একা রেখে যাবে না। মায়ের সাথে যা কিছু হয়েছে সব সত্য করে বলো, এখনো কিন্তু সময় আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আর কিছু লুকাবো না, যা সত্যি আমি তাই বলি। তোমার মা, মানে আমার শাশুড়ি আম্মার মাথায় প্রবলেম হয়েছিল, সে কিছুদিন পর পরই বাড়ি থেকে বের হয়ে যেত, 2 মাস 3 মাস পর পর বাড়িতে ফিরতো। আমি যে কত কষ্ট করেছি আমার জন্য সাইমন, তুমি জানো না। আমি পুরো এলাকা তন্ন করে খুঁজেছি, থানা পুলিশ সবকিছু করে তারপর আমাকে খুঁজে খুঁজে বের করেছি। আম্মা যে কোথায় চলে যায় একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করে না। 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, তারপরে আম্মা আসে। শুধুমাত্র তুমি কষ্ট পাবে বলে, প্রবাসে আছো বলে আমি তোমাকে কিছু জানাইনি, নিজে নিজে কষ্ট করেছি, তাই না বাবা বলো? হ অনেক গেছে গা বলায়া, তারপরে আমরা খুঁজে আনছি। আয় পড়বো। মিথ্যা কথা। মার তো এই ধরনের কোনো অসুস্থ হওয়ার কথাই না। আর এসব যদি অসুস্থ হইতো তাহলে সেটা আমি আগেই জানতাম। তোমরা দুজনে নিশ্চিত মিথ্যা কথা বলতেছ। সত্য করে বলো, মূল ঘটনাটা কি? আমার মা কোথায় গেছে? এই দেখো, তোমার সাথে এত পেঁচাল মারতে পারবো না, আমাদের যা বলা সেটা বলে দিয়েছি। তোমার এত প্রয়োজন হয়, তোমার এত ঠেকা পড়েছে, তোমার মাকে তুমি খুঁজে বের করে দাও। বুঝছি, এইভাবে কাজ হইব না। এক্ষুনি আমি পুলিশে ফোন দিতেছি, পুলিশে আমার মাকে বের করবে। মাথা ঠান্ডা করো। দেখো, পুলিশে দিও না প্লিজ। পুলিশে কেন দিবে? আমি সত্যি কথা বলে দেই। হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও সাইমন। আসলে আমি আম্মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি আব্বার কথায়। আব্বা আমাকে জোর জবরদস্তি করেছে। আমি এত খারাপ না, আর বাবা আমার বিরুদ্ধে ওয়াশ করে এমন করেছে, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই এখানে। কিরে মা, বিপদে পড়ে আজকে আমার ফাঁসাই দিতেছস?
সব তো তুই করছস, আমি আমি কি করলাম? তবা তো বাস্তাক ফিরুল্লাহ। দেখো বাবা, আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে এভাবে ফাঁসাবে, এটা কিন্তু আমি মানবো না। আমি ছোট মানুষ, এখনো ভালো মতো বুঝছি না। তুমি যদি আমাকে বুঝিয়ে বলতে আমি তো মানতাম নাকি। তুমি আমার ব্রেনটাকে ওয়াশ করেছো। সব দোষ বাবার। বাবাকে পুলিশে দিয়ে দাও, আমাকে কিছু বলো না তুমি। চুপ করেন। আপনারা দুজনে মিলে আর একটা কথা বলবেন না। আপনারা শুধু টাকার লোভে আমার মার সাথে যে কোনো ধরনের একটা খারাপ ব্যবহার করছেন, না হলে আমার মা এই বাড়ি থেকে বের হয়ে যেত না। শুনেন, দুইজনটা একটা কথা বলে রাখতেছি, যদি আমার মারে খুঁজে না পাই, আপনাকে দুইজনরে আমি জেলের ভাত খাওয়াম। কথাটা মনে রাখেন, কয়ে দিলাম। আসো কি সাইমন ভাই, সাইমন ভাই, কই আপনি সাইমন ভাই? কে কে? বাবা, এইভাবে কে চিল্লাচিল্লি করছে? ওকে ডেকে নিয়ে গেল। কে যে আবার কি বলবে আমি তো বুঝতে পারছি না। এটা তো সাব্বিরের বউয়ের কণ্ঠ। চলো তো বাবা, দেখে কি হয়েছে। বাইরে আসেন। মা, বাবা, তুই কেমন আছো? তুমি কই গেছিলা মা? আমি সেই সকালে আসছি, সারা দিন গেল তোমার খুঁজে পাইতেছি না, পুরা পাড়ায় খুঁজছি, তুমি নাই। পরে পায়েল আর বাবা কইলো তুমি নাকি মানত করতে গেছো। মানতে গেছিল? হ্যাঁ, আরে আপনার মারে তো আপনার বউ আর শ্বশুর মিলা কালকে রাত্রে এই বাড়ি থেকে বাইর করে দিছে। শুধু বাইর করে দেয় নাই, আপনার মার এই বাড়িতে কাজের লোকের মতো খাটাইছে। একবেলা খাইতে পর্যন্ত দেয় নাই। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা চাচি গেছিল আমার বাড়িতে আমার কাছে খাওন চাইতে। আমি তারে কয়টা খাইতে দিছিলাম, আর এই খাইতে দিছি দে আমার দোষ হয়ে গেছে। আপনার বউ আমার বাড়িতে যায় আমার সাথে ঝগড়া করাইছে। আমার গায়ে হাত তুলতেও সে বাকি রাখে নাই। সি পায়েল, আমি তোমার উপর কত বিশ্বাস করছি যে আমার মাটা আছে তোমার কাছে, অথচ আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা পাঠাইছি আমার মাকে দেখে রাখবো, তুমি সুন্দর মতো চলাচল করবো, কিন্তু তা করে সেই বিশ্বাসটা ভেঙে আজকে আমার মারে ঠিক মতো খাইতে দাও নাই, তার সেবা যত্ন করো নাই, অথচ আমার বাড়ি থেকে তাহলে তুমি বাইর করে দিছো। এটা তো তোমার কাছে আশা করি নাই। জামাই বাবাজি, তুমি তো দেশে ছিল না, দেশে কি হয়েছে না হয়েছে তুমি তো কিছুই জানো না। পরের কথায় সংসারের মধ্যে ঝামেলা বাজায়ও না। অনেক সময় অনেকে উস্কানি দিয়া কথা কয়, কিন্তু পরে কিন্তু নিজেকে ক্ষতি হয়। আর তোমার মার যে একটা সমস্যা মাথার মধ্যে আছে সেটাও তো তুমি জানো না। অনেকবারই তোমার মাই চলে গেছে, আর এইবার যে কই গেছে সেটা আমরা জানি না। এই জন্য তো তোমারে কইছি যে মান্যত করতে গেছে। চুপ! আর একটা কথা বলবেন না। আপনি যদি আমার শ্বশুর না হতেন না, আপনার আজকে আমি কি করতাম এটা আর বলতে চাচ্ছি না। একমাত্র আপনার কারণেই আপনারা দুজন মিলে আমার মারে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন। সেমন ভাই, এই দুটো লোককে তুমি কখনো ক্ষমা করবে না। এই দুটো লোককে তুমি এমন শাস্তি দিবা যেন ওরা সারা জীবন মনে রাখে। এমনকি শুধু ওনারা না, এই এলাকার সবাই যেন এরা মনে রাখে। হ্যাঁ, ঠিক কইছিস ভাই। আমি পায়েল রে আর ওর বাবারে এমন শাস্তি দিব, সেই শাস্তি জীবনে বলতে পারবে না, কারণ ও আমার মারে কষ্ট দিছে, একজন প্রবাসীর মারে কষ্ট দিছে। সাইমন, দেখো, আমি জানি আমার ভুল হয়ে গেছে। আমার আসল মুখোশ তোমার কাছে ধরা পড়ে গেছে। আসলে সব কিছু তো আমি বাবার বুদ্ধিতে করেছি, বুঝে উঠতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে কোনো শাস্তি দিও না। আমি এসবে খুব ভয় পাই। আমার কোনো দোষ নেই সত্যি। কেন ভাবি, এখন আপনি কেন ক্ষমা চাইতেছেন? আমি তো আপনারে বারবার করে বুঝাইছিলাম যে চাচির সাথে এমন ব্যবহার করেন না, তারপরেও আপনি আমার একটা কথাও শুনেন নাই। বড় গলায় কথা কয়েছেন আমার সাথে। ভাইজান বিদেশ থেকে টাকা পাঠাইছে ঠিকই, কিন্তু তার মার সেবা যত্ন আপনি করেন নাই। হ্যাঁ ভাবি, আমি জানি আপনার আমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু আমি তো সেটা বুঝিনি। কিভাবে ভালোটা বুঝবো বলুন? এই যে আমার বাবা আমাকে তো মানুষের মতো মানুষ করতেই পারেনি, উল্টো আমাকে আরো উস্কে দিয়েছে। সেজন্যই তো আমি আমার সাথে এমন করেছি। না হলে আমি সত্যি এমন ছিলাম না। আমি যতটুকু বিগড়ে গিয়েছি সব দোষ আমার বাবার। কিন্তু এখন আমি সব কিছু হারে হারে টের পাচ্ছি যে এসব করা আমার ঠিক হয়নি, ভুলই হয়েছে। মা, তুমি ঘরে যাও, আমি ওকে সাহায্য করতেছি। আমি এক্ষুনি পুলিশ ডাকতেছি। পুলিশে দিয়ে ওদের যদি জেল ভাত না খাওয়াইছি, আমার নাম সাইমন না। তুমি ঘরে যাও। আমি আজকে কারো কথা শুনুম না। আমি যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তে আমি অটল থাকবো, কারণ তুই আমার মারে কষ্ট দিছস,
তোদের উপযুক্ত একটা শাস্তি দিতেই হইব। না বাজান, তুই এগুলি করিস না। দেখতেছিস তো বৌমা নিজে শুধরাই গেছে, নিজের ভুলটা বুঝতে পারছে। আর তাছাড়া যা হওয়ার তো হয়েই গেছে, যতটুকু কষ্ট পাওয়ার তো আমি পাইছি। এখন কেউ জেলে দিলে আমার কষ্টটা করবা যাবো ক? তার সাথে বাজার ঘরের বউ ঘরেই থাক, মান সম্মান হারাইছে না। না মা, আমি ওর কখনো ঘরে নিব না। যে কিনা তোমার সাথে অত্যাচার করতে পারছে, এই আচরণটুকু করতে পারছে, তার সাথে কিভাবে সংসার করুম এটা আমি কখনই নেব না মা। ওরা তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে কও। তুমি মাফ করছো সেটা মাইনে নিলাম, কিন্তু আমি ওর সাথে সংসার করবো না। ও আম্মা, দেখেন না আপনার ছেলে কেমন পাগলামি শুরু করেছে। আমি তো বললামই, আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমাকে মেয়ে মনে করে আপনি ক্ষমা করে দিন না। আমি তো ইচ্ছা করে এমন করিনি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তারপরেও আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। আমাকে পুলিশে দিতে না করেন আম্মা, প্লিজ। জামাই বাবাজি, আমার মায়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি সব সময় মায়ের কানের পাশে খালি গুনগুন কইরা এই পরামর্শ দিতাম যে এই তোর জামাই যত টাকা পয়সা এই পাঠায় সবগুলা খালি আমগো আত্মসাৎ করবি। এই জন্যই আমার মায়েরা আপনার কাছে অপরাধ করে বলেছে, আপনারা ক্ষমা করে দিয়েন। আর আমার মায়েরারে জেলখানায় দিয়েন না, আমার মায়েরারে পুলিশে দেন না। পুলিশে যদি দিতে হয় তবে আমারে দেন। বেশায় আপনি একজন গার্জিয়ান, আমিও একজন গার্জিয়ান। পার্থক্য হইল কি জানেন? আপনি বাবা, আমি মা। আর সন্তানরা কিন্তু মা বাবার কাছ থেকেই সবকিছু শিখে। আপনি বাবা হয়ে কিভাবে পারলেন একটা ছেলের মাকে দিনের পর দিন এইভাবে অত্যাচার করানো? আরে আপনি তো একটা মানুষ। আপনি যখন নিজে খাইতেন, আরেকটা মানুষের না খাওয়ায় রাখতেন, তখন কি আপনার একটা বড় মনে পড়ে নাই যে এই মহিলা কাজের মহিলার মতো ঘরের মধ্যে সারাটা কাজ করে, তার একটু খাবার দেই? ঘরের মধ্যে যখন কাজের লোক থাকে তারও মানুষ 3 বেলা 3 মুঠ খাবার দেয়। আমি যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, আমার ছেলের মোর কাছে 1 মুঠ ভাত চাইতাম, তখন আপনি আরো উল্টা শিখায় দিতেন যে না, ওরে খাবার দিস না, ওরে না খাওয়ায় রাখ। কিভাবে পারলেন? হ্যাঁ, আরে ও তাকে বাচ্চা মেয়ে, ওর তো দোষ আমি দিব না, সব দোষ আপনার। আপনি কেমনে করলেন এই জিনিসগুলি? বেআই, আপনার কাছে আমি অনেক অপরাধ করছি, আমি ভুল স্বীকার করতেছি। আপনি যদি আমার কর, আমি আপনার পায়ের কাছে বইরা থাকবো, সারা জীবন আপনার বান্দিগিরি করবো। তো আমার মায়াডার পুলিশের কাছে দিয়ে এই বাড়ির থেকে তাড়াই দিয়েন না। আমার কথা দেন। দেখ বাবা সাইবল, তুই এতদিন বাড়িতে ছিলি না, বউ একলা মানুষ, যা মনের মধ্যে বুঝছে আর বাপের বুদ্ধিতে যা ইচ্ছা তাই করছে। এখন তো তুই আয়সা পড়ছস, তাই না? দূরে যদি তুই বাই করে দেস, সংসারটা আবার ফাঁকা হয়ে যাব। আমি চাই না সংসারটা আবার শূন্য হয়ে যাক। আমি চাই তুই বৌমারে ক্ষমা করে দে। আমি কইতেছি। ঠিক আছে মা, তুমি যেহেতু কইতেছো এত কষ্ট সহ্য কইরাও, আমার আর কিছু বলা নাই। যেটা ভালো হয় তুমি সেটাই করো, তোমার সুখ তো আমার কাছে অনেক বড়। তবে পায়েল, আমার মা যেহেতু তোমার ক্ষমা করছে, আমিও আর কোনো কষ্ট আমার মধ্যে রাখবো না। তবে একটা শর্ত, তোমার বাবাকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হইতে যেতে বলবা, আর যেন কখনো আমার বাড়িতে না আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবার জন্য যেহেতু আমার সংসারের সমস্যা হয়েছে, আমার বাবাকে আর আমি এখানে রাখবো না। আমার যত কষ্টই হোক, বাবাকে আমি এখন এখান থেকে বের করে দিচ্ছি। তারপরও তোমরা আমাকে ভুল বোঝো না, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুমি তো সারা জীবনে কিছুই করতে পারলে না, তোমার জন্য উল্টো আমার সংসারের সমস্যা হলো। যাই হোক, তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। অনেক তো এ বাড়িতে থেকেছো, অনেক খেয়েছো, আর দরকার নেই। আমি চাই না আমার বাবার জন্য আমার সংসারটা ধ্বংস হয়ে যাক। তুমি যদি আমার ভালো চাও, এখন এখান থেকে চলে যাও। হমা, আমি চলে যাইতেছি, তবে যাওয়ার সময় তোর একটা কথা কয়ে যাই মা। আমার কথাই তুই সংসারের মধ্যে অনেক অশান্তি করত, পরের কথা কোনোদিন কানে নিয়ে নিজের সংসার নষ্ট করিস না।
আমি তোর দোয়া করি তুই যেন সুখে থাকস, শান্তিতে থাকস। যাই বিয়ে। আম্মা, আপনি আমার মন থেকে ক্ষমা করে দিয়েছেন তো? হ বৌমা, আমি তোমার একদম মন থেকেই ক্ষমা করে দিছি। তবে একটা কথা, তুমি আর সংসারে কোনো রকম অশান্তি করার চেষ্টা করো না। দেখো তো, অশান্তি করলে সংসারে কোনোদিন সুখ পাওয়া যায় না। বুঝতে পারছি আম্মা, আর কখনো আমি এই সংসারে কোনো অশান্তি করবো না। আমার ভুল হয়ে গেছে। আদে লক্ষ্মী বৌমা, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই তো অনেক, তাই না?